হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস জানব। তবে জানার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আপনারা ওয়েবসাইটটি খুললেই দেখবেন একটি নোটিশ দিচ্ছে, যেখানে বলা হয়েছে যে এখন শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপ পরে হবে। আপনাদের সবার পক্ষে হয়তো ওয়েবসাইটে প্রতিদিন লক্ষ্য করা সম্ভব নয়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই ভ্যাকেন্সি খুলবে অটোমেটিকলি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোমে গিয়ে wbprms.in লিখুন। এমন একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে আসবে, যেখানে বর্তমানে এই পোর্টালটি শুধুমাত্র রেজিস্ট্রেশনের যে কথাটা আমি একটু আগে বললাম সেটা দেখাবে। উপরে ডান দিকে রেজিস্ট্রেট নাও ক্লিক করুন। ক্লিক করলেই একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আপনাদের দেবে, যেখানে মোবাইল ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলো পরিবর্তন করা যাবে না, তাই কেয়ারফুলি ভরতে হবে। প্রথমে আপনার ফোন নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিয়ে রেজিস্ট্রেশন প্রসেস প্রথম ধাপ কমপ্লিট করুন। জেন্ডার, ডেট অফ বার্থ দিন। এখানে জেন্ডার দিন এবং আপনার মনের মতন একটি পাসওয়ার্ড দিন, যেখানে অবশ্যই পাসওয়ার্ডটি 8 থেকে 16 সংখ্যার হতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার হতে হবে এবং সংখ্যা হতে হবে। দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি ক্লিক করে ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করুন। ওটিপি আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। আমরা পুনরায় মোবাইল নাম্বার এবং কিছুক্ষণ আগে যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি দিয়ে এবং ক্যাপচার দিয়ে সাইটের ভিতরে ঢুকব বা লগ ইন করবো। দেখুন এখানে আপনার প্রোফাইল, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম সব দেখতে পাবেন। ডান দিকে এডিট প্রোফাইলে গিয়ে আমাদের এখানে দ্বিতীয় কাজ হলো প্রোফাইলটিকে আপডেট করা। সেই জন্য আমাদের প্রথমেই ছবি দিতে হবে। দেখুন ডান দিকে যে বক্সটি আছে ওখানে সবুজ এসছে, মানে আপনার ছবির মাপ ঠিক আছে। আপনার সিগনেচার আপলোড করতে হবে। দেখুন ডান দিকের বক্সটিতে সবুজ এসছে। এখানে জেনারেল ইনফরমেশান, আপনার ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, সিঙ্গেল না ব্লাড গ্রুপ দেবেন, আধার নাম্বার দেবেন এবং সেভ করবেন। সেভ করে পরবর্তী ট্যাবে চলে যাবেন। এখানে আপনার রিলিজিয়ান দিন, আপনার সোশ্যাল ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন, শিডিউল কাস্ট, ওবিসি এ, ওবিসি বি, যেটা হবে। আমাদের ক্ষেত্রে এর ক্ষেত্রে জেনারেল, তাই জেনারেল দিলাম। আইডেন্টিফিকেশান নাম্বার আধার বাদ দিয়ে দিতে হবে, আধার নেবে না। ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, যেটা আপনার খুশি দিতে পারেন। এখানে ভোটার আইডি দেওয়া হচ্ছে।
পরে ফ্যামিলি ইনফরমেশন, বাবার নাম বা গার্জিয়ানের নাম, মায়ের নাম, বিবাহিতদের ক্ষেত্রে স্পাউসের নাম দিয়ে সেভ করে দিন। পরের বাটনে যাবেন। এখানে অ্যাড্রেস দেবেন। আপনার যা অ্যাড্রেস এখানে লিখুন। পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ভিলেজ বা সিটি, পিনকোড, আপনার মিউনিসিপ্যালিটি, এগুলো দিয়ে সেভ করুন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, সেম। পরে কমিউনিকেশন অ্যাড্রেস, যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস এক হয় তাহলে সেম করে দিন, সমস্তটা অটোমেটিক চলে আসবে। এখানে একটি দেখুন জিনিসটি, যদি আপনি 8 পাস হন তাহলে এই অপশানটি ফিল আপ করবেন, যদি মাধ্যমিক পাস হন বা 10 পাস হন তাহলে এটি করার দরকার নেই, পরের ট্যাবে সরাসরি চলে যাবেন। এখানে আপনার মাধ্যমিকের ডিটেলস দেবেন, বোর্ডের নাম, কোন সালে পাস করেছেন, কত পার্সেন্ট নাম্বার হয়েছে আপনার। যদি ডিপ্লোমা আপনার কিছু থাকে এখানে দেবেন, না হলে ছেড়ে দেবেন। উচ্চ মাধ্যমিক থাকলে দেবেন, কারণ নাই থাকতে পারে সেক্ষেত্রে ছেড়ে দেবেন। যদি ব্যাচেলার ডিগ্রি থাকে দেবেন, না হলে ছেড়ে দেবেন। যদি এমএ থাকে দেবেন, না হলে ছেড়ে দেবেন। পুনরায় উপর দিকে যাবেন, দেখুন উপরে প্রোফাইল অ্যাডিশনাল ইনফরমেশনে যান। এখানে গিয়ে যদি আপনার এক্স সার্ভিস সম্বন্ধে কিছু থাকে দেবেন, না হলে ছেড়ে দেবেন। আপনি যদি ডিসেবিলিটি কিছু থাকে সেটা দেবেন, মাইনরিটির কিছু থাকলে বা স্পোর্টস পারসন থাকলে দেবেন। এখানে ল্যাঙ্গুয়েজ নোনটা জানাতে হবে, আপনি কি ভাষা জানেন। যেমন প্রথমেই আছে বাংলা, আপনি বলতে পারেন, লিখতে পারেন এবং পড়তে পারেন। পরে ইংলিশ আছে, ইংলিশে যদি আপনি বলতে, লিখতে এবং পড়তে পারেন ঠিক ইয়েস করে দেবেন, না হলে ছেড়ে দেবেন। তারপরে হিন্দি বা অন্যান্য যে কোনো ভাষা যদি আপনার জানা থাকে। উপরে উঠে যান, পরে আপলোড ডকুমেন্টস। এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমেই আপনার আইডেন্টিফিকেশান হিসেবে ভোটার কার্ড দিয়েছিলাম, সেই জন্য আমাদের ভোটার আইডি লাগবে। আপনি পিডিএফ বা জেপিজি যে কোনো ফরম্যাটেই আপলোড করতে পারেন। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট, তারপরে মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিক। প্রোফাইল আপডেশন হয়ে গেছে। পুনরায় হোমে গিয়ে একবার দেখে নিন, বা হাতে আপনার গোলের মধ্যে আপনার ছবি আসবে। এই অবস্থায় আপনাকে ছেড়ে দিতে হবে। ডান দিকে যেখানে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস আছে, ওখানে বিভিন্ন পঞ্চায়েত থেকে ভ্যাকেন্সি গভর্নমেন্টকে জানালেই তারা যখন আপডেট করবে এখানে আসবে, সেই অনুসারে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। আপনাদের সকলের কাছে তাই অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
যখনই দেখব রিক্রুটমেন্ট দিয়েছে আমি জানিয়ে দেবো বা চ্যানেলে নতুন ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটি টিপে রাখবেন যাতে নোটিফিকেশানটি সাথে সাথে আপনার কাছে যায়, আপনি জানতে পেরে যাবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ রইল। আপনাদের দিনটি শুভ হোক।